এই দেশটা শেখ হাসিনার ছিল, তার আব্বা নাকি স্বাধীন করেছে, দেশটা দিয়েছে। এমন কোনো মোড় নাই যেই মোড়ে তাদের আব্বা নাই, আছে না নাই? সেই মোড়ে আব্বা থাকলো সব মোড়ে, এয়ারপোর্টে যাতি, এয়ারপোর্টে আসতি, বিমানে চড়তি, বিমানতে নামতি আব্বা। এমনকি আব্বারে আবার লাইট বানাইতে, লাইট আসলো আর ফুল ছিটা দিল, আছে না নাই? করেছে না করে নাই? কত টাকা, কোটি কোটি টাকা ওই মোড়ে মোড়ে আব্বা বানায় রেখেছে। আব্বা বানায় ওই টাকাগুলো যদি ওই মোড়ে মোড়ে না দিয়ে ওই ঢাকা শহরে যদি যান, গাবতলিতে যদি দাঁড়ান, কমলাপুর রেল স্টেশনে যদি যান, দেখবেন কত গরিব মানুষ শুয়ে আছে, নিচেই খালেদা জিয়া, উপরে শেখ হাসিনা। বোঝেননি মনে হয়? কি আছে না নাই? নিচে ওবায়দুল কাদের, উপরে ফখরুল ইসলাম আলমগীর, নিচেই জয়, উপরে তারেক জিয়া। মানে কি? পোস্টার, ব্যানার। এই ব্যানার বিছায় তাদের কাছে খালেদা জিয়াও নাই, শেখ হাসিনাও নাই। এই শীতের রাত একটু পাটি নাই, একটু কম্বল নাই, খালেদা জিয়ার ব্যানারটা বিছাইছে আর শেখ হাসিনার ব্যানারটা গায়ে দিয়েছে, এমন আছে না নাই? এই মানুষগুলোকে যদি ওই বাবা না বানায়া, আব্বা না বানায়া যদি একটা করে কম্বল কিনে দিত, আল্লাহর আরশে আজিম সন্তুষ্ট হয়ে যেত। বলেন ঠিক কিনা? আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুরদের দোষ, আমারও দোষ। যেটা নিয়ে আলোচনা করতে চাই, সিচুয়েশন সেই দিকে নিয়ে যায় না। আলোচনা করতে চাইলাম সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারলাম না, কিন্তু আলোচনাটা চলে গিয়েছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের পরে আলোচনা হয়ে গেছে, যদিও এই আয়াতটা পড়িনি। সেটা কি? ওগো আমার পিতারা, ওগো আমার মাতারা, তোমরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? তাইলে আমরা যে সুবাকে দেখলাম যে মা ক্যান্সারে পড়ে আছে আর মেয়ে আর একজনের সাথে কি করি বেড়ায়, খেলা হবে। আরেকজনের সাথে করেছে না করে নাই? খেলা হবে, আসো। চলে গিয়েছে টেলিভিশন নিউজ, পত্রিকার নিউজ, সব জায়গায় কাঁপানো হলো। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা হয়ে গেল যে সুবাকে যদি না খুঁজে দেওয়া হয় তাইলে আন্দোলন হবে। 11 বছরের সন্তান কেন হারালো? হাসপাতাল থেকে কেন হারিয়ে গেল? ওগো আমার ভাইয়েরা, ওই যে এক পুলিশের সন্তান ছিল, পিতামাতাকে হত্যা করেছিল, আপনাদের জানা আছে না নাই? তারপরে মিন্নির খবর মনে আছে না নাই? ওই যে বরগুনায় একসাথে ওই তার প্রেমিকও মরলো, স্বামীও মারা গেল, আছে না নাই? এই জাতীয় মিন্নি, এই জাতীয় মুন্নি আমাদের সংসারে তৈরি হোক, এটা কি চায়? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা শুনে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। আজকে এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, নিজের নামাজ পড়েন আর না পড়েন, সন্তানকে পড়াতে হবে, রাজি আছেন না নাই? নিজে বিড়ি খাওয়া যাবে, আবার মনে করি না হুজুর কইছে আমাকে পড়া লাগবে না সন্তান, তার মানে আপনি না পড়লে তো সন্তানের বলতে পারবেন না। বলতে পারবেন? বলা যাবে? তার মানে আপনি অটোমেটিক পড়বেন। ওগো আমার ভাইয়েরা, বিড়ি ছাড়তে হবে, সিগারেট ছাড়তে হবে, মদ গাঁজা পেন্সিডিল দোকানে বসে কাঠ খেলা ছাড়তে হবে, তারপরে আপনার চায়ের দোকানে বসে ওই টেলিভিশন দেখা ছাড়তে হবে, ফেসবুকে বেহুদা সময়, ইউটিউবে বেহুদা সময় নষ্ট করা ছাড়তে হবে। এইগুলো যদি আপনি ছাড়েন, আপনার দেখে সন্তানও দেখবেন আস্তে করে সব ছেড়ে দিয়েছে। কথা মনে থাকবে? আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুক করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই যে আপনাকে মানুষ বানাইতে হবে। ঠেকা পড়েছে? নাকি আমরাও জানতাম যে আল্লাহ আমাদের মানুষ বানাবেন? একটা শিয়াল, সে কিন্তু আল্লাহর কাছে চাই নাই আমার শিয়াল বানাইয়া পাঠাও। একটা বাঘ, সে বলে নাই বাঘ বানাইয়া পাঠাও। শিয়ালেরও যে রূপ, বাঘেরও সে রূপ, মানুষের সেরু, মানুষের রূপটারে আল্লাহ আশরাফুল মাখলুক করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ করে দিয়েছেন। সবারই তো রূপটা চলে গেলেই সবাই মারা যায়, ঠিক কিনা? কুত্তার রূহ চলে গেলে কুত্তা মারা যায়, মানুষের রূহ চলে গেলে মানুষ মারা যায়, প্রাণীর রূহ চলে গেলে প্রাণীগুলো মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেখানে আমাদের কোনো অভিযোগ, কোনো অজুহাত, কোনো কিছু করার সুযোগ থাকতো। যদি একটা কুত্তা বানাইয়া পাঠাইতেন, তাইলে আমরা পরের বাড়িতে আমাদের কোনো ওই চেয়ে চেয়ে বেড়াইতে হতো, চেয়ে থাকতে হতো। হয়তো খাইতে দিলে দিত, না দিলে নাই। কেউ লাথি মারতো, কেউ ঝাঁটা মারতো, কেউ লাঠি দিয়ে মারতো, কেউ বা বাড়ি থেকে তাড়িয়ে দিত, কেউ বা দাগ, খুন্তা, কুদাল, শাবল দিয়ে কোপ দিত।
নিজেদের শরীরে ক্ষত হয়ে যেত, এটা দেখার মতো, কষ্টের কথা বলার মতো, কষ্টের কথা শোনানোর মতো কোনো কাউকে পাওয়া যেত বলেন? পাওয়া যায় না। মাঝে মাঝে অনেকেই অন্যায়ভাবে প্রাণীর পরে অত্যাচার করেন, এগুলো করা যাবে না। যদি কুত্তার পরেও কেউ অত্যাচার করে অন্যায়ভাবে, তার জন্য তার জাহান্নামে যাওয়া লাগতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করতে পারেন একটা কুত্তারে মারলে জাহান্নামে যাবো, এটা হইতে পারে? কুত্তারে পানি পান করায় জান্নাতে গেছে না যায় না? কুত্তারে পানি পান করাইছে পতিতা। কিভাবে? কুত্তা পিপাসার্থ এই কুকুরের জন্য নিজের ওড়নাটা কূপের মধ্যে গিট্টু দিয়ে দিয়ে লম্বা করে কাপড় ভিজিয়েছেন এবং সেটা নিংড়িয়ে কুকুরকে পানি খাইয়েছেন, কুকুরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতার জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে কুকুরকে পানি পান করে জান্নাত পাওয়া যায়, সেই কুকুরকে মেরেও আবার জাহান্নাম অর্জন করা যায়। আপনারা মনে করেন না যে কুকুর বলেই তাকে মারা যাবে? না, কোন প্রাণীর প্রতি আপনার যদি অনিষ্ট করে তাহলে তাকে মারতে পারবেন। অনিষ্ট করলে মারার এখতিয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিন্তু যদি অনিষ্ট না করে, বিশ্বনবী বলেছেন একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। একটা গাছের পাতা বিনা কারণে এমনি দাঁড়ায় আছেন, একটা গাছের ডাল ভেঙে দিলেন, অপরাধটা কি গাছের? ওরও তো ব্যথা আছে, ওরও জীবন আছে। এটার জন্য পরকালের ময়দানে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও দেখিয়ে দিবেন কে? আবার যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন সেটাও দেখাবেন কে? আল্লাহ সব দেখিয়ে দিবেন। আপনি একটা কুত্তাকে পানি খাইয়েছেন, এতে করে কুত্তাটা বেঁচে গেছে, হতে পারে এটা আপনার দুনিয়া এবং আখেরাতের জীবনের জন্য অনেক বড় কল্যাণকর। এগুলো আল্লাহ নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী খুব চিৎকার করে কান্না করছেন। বিশ্বনবী বললেন এই নারীটা জাহান্নামে থাকার কারণটা কি, তার অপরাধটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো বিশ্বনবী, এই লোকটার, এই মহিলাটার অপরাধ হলো সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই অপরাধে কোথায়? আমরা এখন ইঁদুর মারি, এরকম আঠা উঠেছে। কি আঠা? বইয়ের মতো। এটারে এই মেলে দিয়ে রাখা হয়, ওর মধ্যে ইঁদুর পড়ে। সারাটা রাত সে জিকির আজগার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সব পড়ে, খাবারও নাই, ছাড়েও না। এইভাবে ইঁদুর মারাটাও ওলামায়ে কেরাম বলেছেন এটা একেবারে স্পষ্ট না যায়, যেভাবে কষ্ট দিয়ে কোনো প্রাণীকে মারা যাবে না। মনে থাকবে আপনাদের এই কথাগুলো? মনে করেন যে হয়তো বলতে পারেন, হুজুর এই ছোট ছোট কথা, এই ছোট ছোট কাজই আপনার জান্নাতের পথ হয়ে যেতে পারে। আমরা তো বুঝি না, ছোট আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের জামানায় একজন ব্যক্তি তার সন্তানদেরকে বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বললেন আমি মারা যাওয়ার পরে, আল্লাহর নবী বললেন ওই বনি ইসরাইলদের ব্যক্তি বলল আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে সেটাও উড়াইয়ে দিবা, কোন কোন বর্ণনায় এসেছে অথবা নদী সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের ওই লোকটি যখন মারা গেল, তার সন্তানেরা তার লাশটা পুড়ালো, তারপরে সেইগুলো ছাই বানালো, তারপরে প্যাকেট বন্দি করে রাখলো, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দিল, অথবা কোন বর্ণনায় এসেছে নদী সাগরেও ভাসিয়ে দিল। এই দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে আর বানাতে পারলেন না। পারলেন? তাকে বানাতে পারলেন। আল্লাহ বললেন কুন, সাথে সাথে কি ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে বললেন, ও আমার বান্দা, তুমি এমন ওসিয়াত কেন করেছিলে তোমার সন্তানদেরকে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা পোড়ানো হবে, ছাই বানানো হবে, তারপরে ঝড়ের দিনে উড়ানো হবে, অথবা নদী সাগরে ভাসিয়ে দেওয়া হবে? কোন কারণে তুমি এমন ওসিয়াত, অভিনব ওসিয়াত করলে? ওই লোকটি বলল, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি দুনিয়ার জিন্দেগিতে, আমি তোমার হুকুম আহকাম মেনে চলি নাই, আমি তোমার নাফরমানি করার কারণে আমি জানি পরকালের ময়দানে তুমি আমারে ধরবা, হাসরের ময়দানে তুমি আমারে ধরবা, আমার কাছে আমার বিচার করবা, আমার হিসাব নিবা। ওগো আল্লাহ, তোমার কাছে ধরা খেয়ে যাব, এই ভয়ের কারণে আমি আমার লাশটা পুড়াইয়ে ছাই বানায় উড়াতে বলেছি। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমার মধ্যে এতটুকু ভয় ছিল যে আমার কাছে একদিন ধরা পড়বা, আমি তোমার হিসাব নেব, তুমি বিপদে পড়ে যাবা, এই ভয়টা থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
জীবন জিন্দগির গুনাহ খাতা, গোটা জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ বলছেন পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। আল্লাহ আমাদের আমলনামার কিতাবটা হাতে ধরিয়ে দিবেন নাও। তোমার কিতাব তুমি পড়ো, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমাদের যখন আমলনামার কিতাবটা হাতে ধরিয়ে দেবে, আমাদের এই কিতাবে এমন একটা কিতাব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মানুষেরা ওই দিন বলবে আহা, এমন কিতাব যেই কিতাবের একটা কথাও কোনো জায়গায় কোনো বাদ পড়ে নাই। একটা কথা, সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরায় ভিডিও দেখে আপনারা অনেকেই যারা অনলাইনে অ্যাক্টিভ তারা জানেন, সুবা নামের একটা মেয়ে ঢাকায় এসেছে মাকে চিকিৎসা করার জন্য। সুবা নামের একটা মেয়ে, তার পরিবার ঢাকায়, মায়ের ক্যান্সার চিকিৎসা নেই। এই সুবা মেয়েটা টিকটকে প্রেম করেছে, 11 বছর বয়স, 2 বছর ধরে প্রেম চলে, তার মানে 9 বছর থেকে প্রেমের স্টার্ট দিয়েছে। কথা কি বোঝা গেছে? 9 বছর বয়স তো স্টার্ট দিয়েছে, তার মানে কত বড় পাক না। 11। আবার আমাদের সুশীলরা বলে আল্লাহ রাসূল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, কোন বর্ণনায় আছে 6 বছর, কোন বর্ণনায় 9 বছর, আবার কোন বর্ণনায় আছে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে উঠিয়েছিলেন, আল্লাহ রাসূল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করেছেন 9 বছর বয়সে। যাই হোক 6 9, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য আম্মা আয়েশাকে নির্ধারিত করেছিলেন 9 বছর বয়স। যদি আমরা ধরি, দেখেন এখনকার সুশীলরা বলে বিশ্ব নবী 9 বছরের বাল্য শিশুকে বিয়ে করেছে, আর আমরা দেখলাম 9 বছরের বাল্য মেয়ে, সে নিজেই সিদ্ধান্ত নিয়ে মা ক্যান্সারে হাসপাতালে, আর সে আর একজনের সাথে ভেগে চলে গেছে। তার মানে 9 বছরেও মানুষ বড় হয় না, হয় না? কথা কয় না, হয় না, হয় না? আর সুশীলরা বলেন না, বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না, আবার হারাই যায়, পরকিয়া করে, প্রেম করে। এই যে গোটা ইউনূস সরকারকে তো গরম করে ফেলেছে, যে ইউনূস সরকারের কৈফিয়ত দিতে হবে। 11 বছরের একটা বাচ্চা হারিয়ে গেল, তার বাবা খুব ইমোশনাল স্ট্যাটাস দিয়েছে যে আমার মেয়েকে খুঁজে দিন, আমার মেয়েকে পাইতে চায়। তোমার মেয়ে টিকটক করে 2 বছর ধরে একজনের সাথে লাইন মারে, তুমি বাবা জানো না? তোমার মতো কুলাঙ্গার বাবা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, ঠিক না? ঠিক। এখনকার দুনিয়ায় মেয়েরা প্রেম করছে, ছেলেরা অন্যায় করছে, রাত্রে বাইরে থাকছে, গভীর রাতে বাড়ি আসছে, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ক্যাফেতে যাচ্ছে, বাম্বু ক্যাফে, এ ক্যাফে, সে ক্যাফে, নরসিংদীর বিভিন্ন পার্ক, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর ফ্যামিলি হারিয়ে গেলে কয় ইউনূস সরকার দায়ী, ঠিক না? ঠিক। তো তুমি সারা রাত কি করো? তোমার সারাদিন সারা রাত কাজ কি? ইউনূস সরকার তোমার বাড়ি দিয়ে চকি দেবে? বেলেহাজ